জলে ভাপানো 5 মিশালি সবজি। হরে কৃষ্ণ, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি দুলেখা আজকে আপনাদের দেখাবো জলে ভাপানো একটা সবজি। তার জন্য যেটা লাগবে সেটা হলো এই বর্ষার মরশুমে পাওয়া যায় এমন যে কোনো 5 বা 6 ধরনের সবজি। এখানে ঝিঙে, বরবটি, পটল, আলু খুব ভালো করে লম্বা লম্বা এবং বড় বড় করে বানিয়ে নিয়েছে। জলে ভাপানো কেন বলছে একটু পরেই সেটা বুঝতে পারবেন। কড়াইতে সামান্য তেল দিয়ে দিতে হবে। তারপরে এর মধ্যে প্রথমে আলু, কারণ আলুটা সেদ্ধ হতে বেশি সময় লাগবে, দিয়ে খুব সুন্দর করে ভাপিয়ে নিতে হবে, ভেজে নিতে হবে। এবার আগে থেকে মটর ডালকে ভিজিয়ে রেখেছিলাম মোটামুটি 3 ঘন্টা আগে। এটা হলো দেশি মটর ডাল, পাটানোড়ায় বেটে নেব। এদিকে আমার সবজিও কিন্তু ভাজা চলছে। খুব শুকনো শুকনো করে মটর ডালটাকে বেটে নিতে হবে। এবার অনেকে জিজ্ঞেস করতে পারেন ছোলা ডালে কি হবে না, বা দেশি মটর ডাল ছাড়া হবে না? অবশ্যই হবে, সেটাও আপনারা ভিজিয়ে নিতে পারেন। এবার আলুগুলো যখন অর্ধেক সেদ্ধ হয়ে যাবে তার মধ্যে আগের থেকে বানিয়ে রাখা বাকি সবজিগুলো দিয়ে দিতে হবে, কারণ এগুলো কিন্তু রান্না হতে খুব বেশি সময় লাগবে না। মরশুমে যে কোনো সবজি এর মধ্যে দিলে খুবই ভালো লাগবে। সেটা পুঁই শাক হতে পারে, কচু হতে পারে। খুবই টেস্টি একটা সবজি। কম তেলে কম মশলায় এত যে স্বাদ হয় সেটা আমার মার কাছে না খেলে বুঝতেই পারতাম না। আমার মার এটা একটা বেস্ট রান্না বলতে পারেন, মায়ের দেখেই শিখেছি। এবার প্রয়োজন মতো লবণ, হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। তারপরে বেটে রাখা ডাল বাটার মধ্যে সামান্য জিরে গুঁড়ো, লবণ, হলুদ দিয়ে এটাকে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। সামান্য একটু আদা কাঁচা লঙ্কার গুঁড়োও দিয়েছিলাম, গুঁড়ো নয় বাটা দিয়েছিলাম। এবার যখন খুব ভালো মতো সবজিগুলো ভাজা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দেব আদা, জিরে, কাঁচা লঙ্কার পেস্ট। এখানে কিন্তু অন্য কোনো মশলা আমি ইউজ করব না, শুধুমাত্র আদা, জিরে আর কাঁচা লঙ্কা। এই সবজির সব থেকে যে মেন স্বাদ সেটা হলো এই জিরে, আদা, লঙ্কা বাটাটা। কারণ আগেকার দিনে রান্নায় খুব বেশি আহামরি মশলা ইউজ করা হতো না, সেই কারণে সবজির যে নির্দিষ্ট স্বাদ সেটাই থাকতো, আর সবজির স্বাদও হতো দুর্ধর্ষ। সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে। এবার পরিমাণ মতো জল দিয়ে এটাকে ফুটতে দেব। যখন ফুটে উঠবে এটাকে, তখন এর গ্যাসের যে সিম বাড়া আছে সেটাকে একদম লো করে দেবো। সবজি খুব সুন্দর মতো ফুটে গেছে। যখন বান্না লো করে দেবো এটা কিন্তু আর ফুটবে না, অল্প অল্প করে ফুটবে, জোরে ফুটবে না, অল্প অল্প করে ফুটবে। এবার আগের থেকে যে ডাল বাটাটা করে রেখেছিলাম সেখান থেকে অল্প অল্প পোর্শন নিয়ে ছোট ছোট বড়ার মতো করে এই জলের উপরে দিয়ে দেবো। কেন বলেছিলাম এখন বুঝতে পারছেন যে তেল ছাড়া সবজি? এই কারণে, কারণ এটা যদি এই ডাল বাটার আর বড়াটা যদি আমি ভেজে বানাতাম এত স্বাদ হতো না যতটা এই জলের উপরে বা ঝোলের উপরে ডাল বড়াটা দিয়ে ঢেকে সেদ্ধ করে নিলে যে স্বাদটা হবে। এবার এটাকে সিমে দিয়ে ঢাকা দিয়ে মিনিমাম 3 থেকে 4 মিনিট রেখে দিতে হবে। 1 মিনিট হয়ে গেলেই বুঝতে পারবেন এগুলো শক্ত হয়ে যাবে আর ঝোলের যে ঘনত্ব আছে সেটাও গাঢ় হয়ে যাবে। এটাকে নামিয়ে নেব। কড়াইটাকে ধুয়ে নিয়ে এর ভিতরে ফোড়নে দিয়ে দেবো শুকনো লঙ্কা, তেজপাতা আর কালো জিরে। অন্য কিছু লাগবে না এই ফোড়নে, কালো জিরেটা মাস্ট। সামান্য একটু হিং দিয়েছি স্বাদ বাড়ানোর জন্য। আগেকার দিনে কিন্তু হিংও ব্যবহার করা হতো না, এটা আমার প্যাশন বলতে পারেন। এবার সবজিটাকে সাঁতলে নিয়ে স্বাদ মতো চিনি আর লবণ দিয়ে নামিয়ে ফেললেই ব্যাস আমাদের রেডি হয়ে গেল তেল ছাড়া বর্ষাকালের সবজি। এখন ভগবানকে ভোগ লাগিয়ে সকালকে প্রসাদ পেতে দেবো। হ্যাঁ কৃষ্ণ, ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। আজকের রেসিপি এই পর্যন্ত। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, টাটা।